আজকে দিনটা হলো শনিবার আর আমি ভাবলাম আজকে সকাল থেকে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি সকাল থেকে কি কি কাজ করি বা কি করি না। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন হচ্ছে রান্না। আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি, ভালো লাগছে না, মানে এক দুদিন মনে হয় এই ক্যামেরা থেকে বাইরে যায়। তো আজকে কি কি রান্না হচ্ছে, যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ আমাদের বাড়িতে হয়। তো কি কি রান্না করছি চলো দেখাই। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে লাউ ডালের লাউ কেটেছি, এখানে আলু সেদ্ধ হচ্ছে, এখানে পটল ভাজা, আর এইটা হচ্ছে পোস্ত। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আজকে সকাল থেকে উঠে না মানে কোনো কাজে মানে মন দিতে ভাল লাগছে না, কেমন একটা মেয়া 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 একটা দিন হয় সেরকম একটা লাগছে। আর এখানে যে পড়তে বসেছে, পড়াচ্ছে আজকে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে অর্ক হ্যান্ড রাইটিং, দেখি অর্ক হ্যান্ড রাইটিংটা কতটা ভালো হয়েছে দেখি আগের থেকে। এই যে অর্ক হ্যান্ড রাইটিং কেমন হয়েছে সবাই জানিও, ওর লেখাটা কেমন সবাই বলো, ঠিক আছে? ভালো করে লিখছে না খারাপ করে? এই যে লিখছে এখন। ওর রাইটিংটা এত খারাপ হয়ে গেছিল মাঝে, এখন তাও অনেকটা ভালো লিখছে, মানে খুব খারাপ হয়ে গেছিল যখন আমার শরীর খারাপ হচ্ছিল, ঠিক করে গাইড দেওয়া হচ্ছিল না ওকে, তো তখন প্রচন্ড হাতের লেখাটা খারাপ হয়ে গেছিল। এমনিতেই একটু দেরিতে উঠেছিলাম সত্যি বলতে, আর উঠে দেখছি প্রীতম না ভাতটা চাপিয়ে দিয়েছিল সকালবেলায়। আর প্রীতম যেদিনকে ভাত চাপায় সেদিনকে হাঁড়িতেই ভাতটা চাপায়। আর হ্যাঁ, এখন আমি নিজেই ভাতের মাড়টা ঝরিয়ে নিই, এখন অতটা অসুবিধা হয় না। প্রেসার কুকারে আলুটা কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সবজিটা কিন্তু আমিই কেটেছি, আমি তখন ক্যামেরাটা অন করিনি, তখনই কেটেছিলাম। আজ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হবে তাই লাউ ডাল করছি। এবার অনেকেই বলবে মসুর ডাল কেন, তো বলে রাখি আমরা মসুর ডালটা খাই, ডালে কোনো দোষ থাকে না, আমাকে অনেকেই বলেছে। তো যেহেতু নিরামিষ করব লাউ ডালটা, তো সেই কারণে প্রেসার কুকারেই দিয়ে দিলাম। আর আমার না প্রেসার কুকারের ডালটা খারাপ লাগে না খেতে, ভালোই লাগে, তবে হ্যাঁ কড়াইয়ে ডাল সেদ্ধ করলে টেস্টটা একটা আলাদা রকম থাকে। তো প্রেসার কুকারের মধ্যেই নুন হলুদ আর এখানে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ লাউ ডালটা আমরা একটু মিষ্টি খাই, মানে খুব মিষ্টি না, তবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। অনেকে বলছে এই মাসে নাকি লাউ খেতে নেই, বাট আমরা মানে আমাদের ঘরে এরকম কোনো কিছু না, এরকম শুনিনি, তাই মানে করিও না, তো ওই জন্য আমি মানে লাউটা খাই। তো এই যে এখানে দেখো পটলটাও ভেজে নিচ্ছি, আজকে নিরামিষ রান্না হবে, তো অর্কর জন্য একটু পটল ভাজা হবে, আমরাও খাবো, বেশ ভালো লাগে। আর তোমরা জানো কি না জানি না, মানে তোমাদের ভালো লাগে কি না জানি না, আমার না একটু সেই বীজ হয়ে যাওয়া পটলগুলো বেশি ভালো লাগে, মোটামুটি একটু বীজ হয়ে যায়, ওই বীজ পটলগুলো বেশি ভালো লাগে কেন জানি না। তো এখানে পটলটাও আমার ভাজা হয়ে গেল। আজকে সব কাজই খুব তাড়াতাড়ি হয়েছে আমার, মানে যেহেতু প্রীতম আজকে দুপুরে খাবার দাবার খেয়ে টিফিন নিয়ে তারপরে যাবে, আজকে আমার অত সকালবেলায় মানে যাইনি আজকে কাজে, সেই কারণে। তো লাউ ডালটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা সর্ষে দিয়েছি, এই দিয়ে লাউ ডালটা ছকবো, নিরামিষ যেহেতু। আর যদি আমিষ হতো তাহলে একটু রসুন থেতো করে দিতাম। এই যে লাউ ডালটা এবার দিয়ে দিলাম, এর মধ্যে নুন মিষ্টি সবই তো দেওয়া ছিল, তাই আলাদা করে আর কিছু দিইনি। হ্যাঁ, তবে পরে একটুখানি নুনটা একটু কম লাগছিলো, আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করেছি কিন্তু। তো এখানে লাউ ডালটাও আমার হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি জানো, মানে আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার। এখানে বানাবো হচ্ছে পোস্ত, আমাদের বাড়িতে নিরামিষ মানি আলু পোস্ত হবেই হবে, কারণ প্রীতম আবার অন্য পোস্ত খেতে ভালোবাসে না। ওই তেলের ওপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। অর্ক একটু মাখা মাখা, মানে প্রীতম মাখা মাখা একটু পোস্ত ভালোবাসে, আর অর্ক আর আমি না পোস্তটা খেতে ভালোবাসি না, মানে ওই খেতে হয় খাই একটা ব্যাপার, একটা মানে অর্ক আর আমি দুজনেই পছন্দ করি না, আর আমার বাবাও খুব একটা পোস্ত পছন্দ করে না। তো একটু পোস্ত বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, ব্যাস এখানে পোস্তটাও রেডি হয়ে গেল। আজকে দেখো কত তাড়াতাড়ি রান্না হয়েছে, কিন্তু মানে ক্যামেরায় যত তাড়াতাড়ি লাগছে ঠিক তত তাড়াতাড়ি না, মানে সব কিছু কেটে কুটে জোগাড় করতে তো একটা টাইম লাগে, তারপরে বাকি সব কিছু কাজ করতেও টাইম লেগেছিলো। তো এখানে রান্নাটা হয়েই গেছে। তো প্রীতমকে এবার খাবারটা বেড়ে ঠান্ডা করতে দেবো, কারণ ও আবার না গরম খাবার একদম খেতে পারে না, ওর খাবারটা আগের থেকে আমাকে ঠান্ডা করতে দিতে হয়। আর আজকে যেহেতু সব কিছুই গরম গরম আছে, তো সেই কারণে আমি আবার ভালো করে ভাতটা ঠান্ডা করে ওকে দেবো। তো এখানে ওর ভাতটা দিয়ে দিলাম। হ্যাঁ, ও কাঁসার থালাতেই খায়, আমার মা সবসময় বলে যে প্রীতমকে বা অর্ককে সবসময় কাঁসার থালাতে খাবার দিবি, কারণ এমনি স্টিলের থালায় খাবার দিবি না।
সব সময় তোর মাথায় থাকে না, যখন যখন মাথায় থাকে দিই, আর যখন যখন মাথায় থাকে না তখন তখন স্টিলের থালাতেই খাবারটা দিয়ে দেওয়া হয় জানো তো। তো এখানে পোস্ত দিয়ে দিলাম, পটল ভাজা দিয়ে দিলাম, আর হ্যাঁ ডালটা আজকে খুব সুন্দর হয়েছিল, পটল ভাজার সাথে দারুণ লাগছিল খেতে, বিশ্বাস করবে না খুব ভাল লাগছিল। আর আমার না লাউ ডাল খুব প্রিয়, আম ডাল, লাউ ডাল এগুলো আমার খুব ভাল লাগে খেতে। তবে হ্যাঁ এই লাউটা শেষ হয়ে গেল, একটু মনটা খারাপ লাগছে, মানে এটা একদম টাটকা লাউটা ছিল তো, আর খুব সুন্দর খেতে ছিল। আর প্রীতমকে দিয়েছিলাম ঝোল টক আমের, আর এইদিকে ফলের রসটা বার করে রাখলাম তরমুজের, আর এইদিকে দিচ্ছি ওটস। হ্যাঁ ও এখন টিফিনে ওটসই দিই, এখানে ওটস দিলাম, টক দই দিলাম, আর দিচ্ছি হচ্ছে কলা। ফল যেদিন যেমন থাকে সেদিন তেমনটাই দিই। এখানে প্রীতমকে দুটো কলা দিয়ে দিলাম, আমি এইভাবেই দিই, আর এইভাবে খেতে সুন্দর লাগে। মানে ওটস যারা মানে পছন্দ করো না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। আর পাকা আম দিলাম, না এর মধ্যে কোনো রকম চিনি বা কিছু অ্যাড করিনি, অনেকে খেতে পারে না মিষ্টি ছাড়া, তো তোমরা গুড় দিতে পারো বা ব্রাউন সুগার যেটা আছে ওটা দিতে পারো, তবে বলো ব্রাউন সুগার না দেওয়াই ভালো, কারণ ওটা এখন কালার হিসেবে পাওয়া যায়। তো আমি প্রীতমকে এইভাবে ফল দিয়ে দিই, কারণ ফলের একটা মিষ্টি থাকে তো ও এটা দিয়ে খেয়ে নেয়। তো এই হলো টিফিন ওর, আর এখানে একটু পায়েস করা আছে। তো তারপরে আমি না গ্যাসটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই। হ্যাঁ আমি নর্মালি যেভাবে মানে যে একটা নরম একটা তুলতুলে স্কচ ব্রাইট হয়ে যায় সেই রকম নরম স্কচ ব্রাইটটা দিয়ে আমি ভালো করে এরকম করে একটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। অনেকে ভাববে গ্লাস স্টোভ তো দাগ হয়ে যেতে পারে, না দাগ হয় না। মানে তুমি কি ঘষে ঘষে তারের দিয়ে মাজবে, না না, ওটা হালকা করে মুছে একটা নরম রুমাল দিয়ে এটাকে পরিষ্কার করে নিই। এই রুমালটা মা অর্ককে দিয়েছিল, তো এটা অযত্ন করাতে আমি এটা গ্যাস মোছার কাপড় করে দিয়েছি। তো সেটার জন্য অর্কর কত কমপ্লেন, তুমি দিদার মানে দিদা আমাকে এই রুমালটা গিফট করেছিল, তুমি কেন করে দিয়েছো। আমি বললাম তুই এটা অযত্ন করে রাখতিস, আমার একটা কাজে লেগে গেল। এটা গ্যাস মুছতে না সত্যি খুব ভালো, এত ভালো গ্যাস মোছা যায়, তাই না এটা ভালো কাজে লাগিয়ে দিয়েছি। আর আমি না গরম অবস্থাতে কখনোই গ্যাসটা মুছি না। কিন্তু এদিকে দেখো অফিস যাওয়ার আগে আমাকে এই আমার বাগান থেকে সূর্যমুখী ফুলগুলো তুলে নিয়ে এসে দিচ্ছে, এরকম প্রতিদিন প্রায় দিনই করবে, ঠিক আছে। অফিস যাওয়ার আগে ওর কিছু না কিছু একটা মন ভালো করার মতো কাজ করে দিয়েও আমাকে যায়, মানে কিছু হয়তো ফুল দিয়ে গেল বা কিছু হাসির কথা শুনিয়ে দিয়ে গেল, এমন কিছু করে দিয়ে যায়। তো এইখানে আমার বেসিনটাও ক্লিন হয়ে গেছে আজকে, মানে মোটামুটি সকাল থেকে আমার যে কাজগুলো ছিল ছোট্ট করে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, কারণ প্রতিদিন তো আর সেই প্রপার ভিডিও করা সম্ভব হয় না, তো ভাবলাম একটা ছোট্ট করে দিই। তো তারপরে দেখো এত সকাল থেকে নিজের জন্য তো একটু টাইম পাইনি, আর সত্যি কথা বলতে তেমন খুব একটা ভারী খাবারও আমার আজকে খাওয়া হয়নি। তো আমাকে তো ওষুধটা খেতে হবে, তাই ভাবলাম একটুখানি তরমুজের যে জুসটা বানিয়ে রাখা হয়েছিল সেটাই খেয়ে নিই। যেহেতু ফ্রিজে ছিল তো ঢাকনাটা আমি অনেকক্ষণ বার করে রেখেছি তরমুজের জুসটা, তো সেই কারণে ঠান্ডাটা কমে গেছে। এরপরে আমি এটাকে অর্ককেও দিলাম আর আমার জন্য নিলাম। আর অর্ক তো নাচতে নাচতে চলে এলো, কারণ ওর তো ফলের রস খুবই ভালো লাগে। তো তারপরে নিজের জন্য একটুখানি এইটুকু টাইম মানে আমি পাই নিজের জন্য। এরপর রান্না টান্না হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, এরপর আমি চুপচাপ বসে বসে এবার নিজের টাইমটা পার করব বা ভিডিও এডিটিং করব। আমি যখনই ফাঁকা টাইম পাই তখনই ভিডিও এডিটিং করি, অর্ককে একটু পড়তে বসাই, এইগুলোই হচ্ছে আমার কাজ আর কি। আমার এই ভিডিওর প্রতি ভালোবাসা আছে বলি সত্যি কথা বলতে আমি ভিডিওটা করি, জানো তো। যদি না থাকতো তাহলে ওই আর কি ভিডিও দেব করে করে আর দেওয়া হয় না। তো যাই হোক আমার সব কিছু হয়ে গেছে, একটুখানি ঠান্ডার মধ্যে বসলাম, ঠান্ডার মধ্যে মানে ওই গ্যাসের গরমটা থেকে ফ্যানের তলায় একটু বসে নিলাম, তারপরে চলে যাব এখন স্নানে করতে। আমার সাধারণত প্রতিদিনই নাইটিই পরা হয়, তবে হ্যাঁ আজকে একটা জামার মানে ড্রেস ভাঙবো ভাবছি, অনেক দিন কিনে রাখা আছে বাট পরা আর হচ্ছিল না, তো ভাবলাম এটাই পরি, কারণ এগুলো ঘরে পরার জন্যই কিনে রাখা হয়েছে। তবে গরমকালে না নাইটির মতো কমফোর্টেবল মানে জিনিস আর হয় না আমার মনে হয়, তবু আর কি এগুলো বেশ পরে আরামই, তো ভাবলাম এটাই পরে থাকি। কুর্তিটা কেমন হয়েছে আমাকে একটু জানিও। তারপরে একটু পুজো করে নিই, শনিবার দিন যেহেতু পুজো থাকে, প্রতিদিনই করি তবে শনিবার দিনটাই সব কিছু পুজো টুজো করে উঠতে অনেকটা সময় হয়ে যায় আমার। আর আমি সকাল সন্ধে দুবেলা করেই কিন্তু এই কর্পূরটা ঘোরাই, আর তারপরে দিয়ে দিই তুলসী গাছে জল, যেটা প্রতিদিনই দিই, মা আমাকে দিতে বলেছে প্রতিদিন, তাই মায়ের কথা বাবার কথাগুলো একটু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আজকে ভিডিও করব না করে হঠাৎ করে মন হলো যে না একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি।
তো ওই একটু ছোট্ট করেই একটা ভিডিও শেয়ার করলাম। মিনিমাম শনিবার দিন সকালটা আমি এরকম করেই কাটাই। আর যেহেতু খুব সকাল দিকটা তাড়াহুড়ো থাকে, আমি ওইভাবে ভিডিও পোস্ট করতে পারি না। ও বাবা কি ঘুম আসছে। আর আমাদের এখন মানে কি বলতো, তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ঠিক কথা, কিন্তু সকালবেলায় উঠতে পারা যায় না। এত মানে ব্যাক পেন হয়, মানে কিছু বলার নেই। কেন যায় না, মানে এটা আমাদের তিনজনেরই হচ্ছে প্রচণ্ড পরিমাণে। পিঠের সিদ্রাটা ব্যথা করছে। আসলে শিলিগুড়িতে একটা গদি বানিয়েছিলাম, তো সেটা তো একদম হালকা, মানে ওইটা না পাতলা হয়ে গেছে। ওটার একটা ব্যবস্থা করতে হবে, কারণ প্রচণ্ড ব্যথা করছে। আমারও ব্যথা করছে, অর্করও ব্যথা করছে, প্রীতমের ব্যথা করছে, মানে আমার তো এক্সেস করছে, প্রচণ্ড ব্যথা করছে। তো ভাবছি যে আজকের থেকে এইখানটা এইটাতে শোবো ভাবছি। তো দেখা যাক কি করে না করে। এবার আমি একটু নিজেকে একটু সময় দেব, হয়তো টিভি দেখবো বা কিছু একটা করবো। আর এই কুর্তিগুলো আমি অনলাইন থেকে কিনেছি, এরকম অনেকগুলোই কিনেছি। এগুলো কম দাম প্রচণ্ড, ঘরে পরার জন্য বা বাইরে পরার জন্যও খুব ভালো। তো অনেকে বলে লিঙ্কটা কোথায় পাবো, ভিডিওর শুরুতে দেখবে এই সাইড করে প্রোডাক্ট বলে একটা জিনিস থাকে, ওটাতে লিঙ্কটা থাকে। এটা ইউটিউবে পাবে, ঠিক আছে, লিঙ্কগুলো। আর যারা ফেসবুক থেকে দেখো তাদেরকে বলবো ফেসবুকের লিঙ্ক শেয়ার করি না, তার কারণ অনেক প্রবলেম হয়েছে এর আগে আমার সাথে। তো সেই কারণে মানে ফেসবুকের লিঙ্ক শেয়ার করি না। যারা ফেসবুকের লিঙ্ক চাইতো তাদেরকে বলবো ইউটিউবে এসে একটুখানি কষ্ট করে দেখিয়ে মানে লিঙ্কটা নিয়ে নিও, যারা চাইছো লিঙ্ক, যাদের মানে নেওয়ার দরকার আছে। তো এটাই মানে বলার ছিল, অনেক দিন ধরে সবাই বলছো লিঙ্কটা কোথায় পাবো। তো এই দিকে দেখবে ভিডিও স্ক্রিনে বাঁ সাইড করে তোমাদের এই দিক করে থাকবে। আমার তো এইদিকে বাঁ সাইডই হচ্ছে, তোমাদের মনে হয় ডান সাইড বা কিছু একটা হবে, জানি না। তো তোমাদের থাকবে প্রোডাক্ট বলে লেখা থাকবে, ওটাতে ক্লিক করলে পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।